বন্ধুরা, ভারতীয় টিম কিন্তু ওয়ানডে সিরিজ অস্ট্রেলিয়ার কাছে 2-1 ব্যবধানে হেরে গেছে। সূর্যকুমার যাদব কি পারবে টি-20তে ভারতীয় টিমের ওয়ানডে সিরিজের বদলা নিতে? কেননা সূর্যকুমার যাদব টি-20 অস্ট্রেলিয়া সিরিজে প্রথম ক্যাপ্টেনশিপ করবে। কেননা বাইরে করেছে, কিন্তু অস্ট্রেলিয়ার সঙ্গে প্রথম ক্যাপ্টেনশিপ করবে সূর্যকুমার যাদব। তোমরা যদি মনে করো সূর্যকুমার যাদব ভালো ক্যাপ্টেন, তাহলে এই ভিডিওটাকে একটা লাইক করো। আমরা সবাই জানি কি সূর্যকুমার যাদব একজন ভালো মানের ব্যাটসম্যান। তো বন্ধুরা, প্রথম টি-20 ম্যাচটা খেলা হবে মানকা স্টেডিয়ামে। সূর্যকুমার যাদব যে টিম বানালছে, যে একাদশটা তৈরি করেছে, ওটা দেখে অস্ট্রেলিয়ার ক্যাপ্টেন মিচেল মার্শ ঘাম বেরিয়ে গেছে। কেননা এত সুন্দর শক্তিশালী খাতারনাক একাদশ বানালছে সূর্যকুমার যাদব, যেটা দেখে অনেকের হোঁশ উড়ে গেছে কি সূর্যকুমার যাদব এত শক্তিশালী টিম বানালছে টি-20 অস্ট্রেলিয়াকে হারাবার জন্য। কেননা সূর্যকুমার যাদব জানে ভারতীয় টিম অনেক দিন পরে সিরিজ হেরেছে অস্ট্রেলিয়ার কাছে। আমরা এই বদনা টি-20 5টা খেলা আছে, তার মধ্যে আমরা 5টা জিতে ভারতীয় 140 কোটি দর্শকের মুখে হাসি এনে দেবো। ওই কারণে এত শক্তিশালী টিম বানালছে সূর্যকুমার যাদব। তো বন্ধুরা, চলো আমরা একাদশটাকে দেখে নিই। সূর্যকুমার যাদব যেটা শক্তিশালী একাদশ বানালছে, সেই একাদশটাকে আমরা দেখে নিব। তো বন্ধুরা, সর্বপ্রথম নাম আসছে শুভমান গিলকে এই টিমে রাখা হয়েছে টি-20তে, আর অভিষেক শর্মা দুজনে প্রথম ওপেন করতে আসবে। তো অভিষেক শর্মাকে আমরা সবাই চিনি। অভিষেক শর্মা যে একজন ভালো ম্যানের ব্যাটার সেটা আমরা সবাই জানি, কেননা তিনি লম্বা লম্বা ছক্কা মারে, আর এশিয়া কাপে তিনি ভালো টি-20 ম্যাচ খেলে এসেছে। তার সঙ্গে দেখা যাবে শুভমান গিল। শুভমান গিল কিন্তু তিনটে ওয়ানডে ম্যাচ খেললে এই সিরিজে কিন্তু ভালো কিছু করতে পারলে না। এবার আমরা উম্মিদ করব শুভমান গিল যেন টি-20 ফরম্যাটে ভালো কিছু করে, আর সূর্যকুমার যাদব ক্যাপ্টেনের জন্য রান বানায়। তো বন্ধুরা, 3 নম্বরে দেখা যাবে তিলক বর্মা। তিলক বর্মা যে একজন ভালো মনের ব্যাটার এটা সবাই জানি, কেননা তিনি সাউথ আফ্রিকার এগেন্স্ট খুবই ভালো ক্রিকেট খেলেছে, আর তিনি টি-20তে ভালো ক্রিকেট খেলে, কেননা তার ব্যাট থেকে টি-20তে ভালো রান আসে। নাম্বার 4-এ দেখা যাবে ভারতীয় ক্যাপ্টেন সূর্যকুমার যাদব। সূর্যকুমার যাদব যে ভালো মানের টি-20 ব্যাটসম্যান এটা পুরো বিশ্বই জানে, কেননা সূর্যকুমার যাদব এবি ডিভিলিয়ার্সের সঙ্গে তুলনা করা যায়। তিনাকে 360 বলে ডাকা হয় সূর্যকুমার যাদবকে, কেননা তার আতরাঙ্গি শট যে আছে, ছক্কাগুলো মারে দেখবেন আতরাঙ্গি শটে, সেই ছক্কাগুলো যেগুলো মারে এটা দেখার মতন থাকে। এবি ডিভিলিয়ার্সের পরে যদি কোনো ব্যাটসম্যান থাকে ওই রকম ছক্কা মারা, তাহলে সূর্যকুমার যাদবই আছে। তারপরে দেখা যাবে বন্ধুরা সঞ্জু স্যামসনকে। সঞ্জু স্যামসন উইকেট কিপার ব্যাটসম্যান, ভারতের জন্য তিনি উইকেট কিপারের ভূমিকা রাখবে। তো আমরা উম্মিদ করব সঞ্জু স্যামসনে ভালো টি-20 ম্যাচ খেলে। আমরা উম্মিদ করব যেন তার এই প্রথমে 5টা ম্যাচে যেন রান আসে। তারপরে দেখা যাবে বন্ধুরা রিঙ্কু সিংকে। রিঙ্কু সিংকে আমরা সবাই চিনি, যিনি টি-20তে এই টি-20 ফরম্যাটে ভালো ক্রিকেট খেলা, কেননা তিনি ভালো মানের ফিনিশার। তিনি যে রান করবে এটা আমরা জানি। অস্ট্রেলিয়ার মাটিতে তেনাকে কিছু করে দেখাতে হবে, কেননা অস্ট্রেলিয়া আমাদের কাছে ওয়ানডে সিরিজ জিতে নিয়েছে। তারপরে দেখা যাবে অক্ষর পটেল। অক্ষর পটেল কিন্তু ওয়ানডে সিরিজ খেললো অস্ট্রেলিয়ার এগেন্স্ট, তিনি 2 নম্বর আর 3 নম্বর ম্যাচে মোটামুটি ভালোই করেছে। তো যাক, সব মিলিয়ে অস্ট্রেলিয়ার এগেন্স্ট অক্ষর পটেল ভালো কিছু করবে এটা আমরা জানি। তিনি ব্যাট বল দুটো দিয়ে ভালো কিছু করবে। তারপরে বন্ধুরা দেখা যাবে কুলদীপ যাদবকে। কুলদীপ যাদব অস্ট্রেলিয়ার এগেন্স্ট টি-20তে থাকবে প্লেইং 11-এ, কেননা কুলদীপ যাদব ভালো মনের বলার। স্পিন যে বলার আছে ভারতের মধ্যে, তিনি 1-2 নম্বরে গন্তিতে আছে। কুলদীপ যাদব একজন ভালো মনের বলার। তো আমরা উম্মিদ করব কুলদীপ যাদব ভালো কিছু করবে আর অস্ট্রেলিয়া টিমের জন্য উইকেট এনে দিবে। তারপরে দেখা যাবে বন্ধুরা বরুণ চক্রবর্তী। বরুণ চক্রবর্তী যে ভালো মনের বলার এটা আমাকে বলে জানাতে হবে না, কেননা তিনাকে সবাই চিনে। বরুণ চক্রবর্তী যে একজন ভালো মনের বলার, তার গুগলি, তার বলের স্টাইলিশ, তার বলের যে গতি সব কিছু মেনটেন করেছে, বল করে। অস্ট্রেলিয়ার ব্যাটাররা মনে হয় না যে বুঝতে পারবে, কেননা অস্ট্রেলিয়ার কাছে এই সিরিজে বরুণ চক্রবর্তী ম্যাচের জন্য ফ্যাক্টর হতে পারে। আর তিনি বাস্তবে বরুণ চক্রবর্তী আর কুলদীপ যাদব দুজনেই এই ম্যাচে গেম চেঞ্জার থাকবে, কেননা বরুণ চক্রবর্তীর বল খুবই সুন্দর হয়। তারপরে দেখা যাবে বন্ধুরা জসপ্রীত বুমরাকে। জসপ্রীত বুমরা যে ওপেনিং করতে আসবে, তাদের উইকেট নেবে বন্ধুরা। অস্ট্রেলিয়ার টপ অর্ডার ব্যাটসম্যানকে জসপ্রীত বুমরা একলাই দেখে নেবে, কেননা
জাসপ্রীত বুমরা যে বল করে সেটা আমরা সবাই জানি। জাসপ্রীত বুমরা রিয়ার কার্ড দেখে আমরা মুগ্ধ, আমরা জানি কি জাসপ্রীত বুমরা ভালো বল করবে। তারপরে দেখা যাবে বন্ধুরা হর্ষিত রানা নাহলে আশদীপ সিং। আমার মনে হয় হর্ষিত রানাই খেলবে। হর্ষিত রানা যদি খেলে তো ওয়ানডে ম্যাচে তো লাস্ট 3 নম্বর ওয়ানডে ম্যাচটা ভালো খেলে আমরা উম্মিদ করব তিনি যেন প্রথম টি20 ম্যাচটাও ভালো খেলে আর ভালো উইকেট নিয়ে যেন সূর্যকুমার যাদবের আর ভারতীয় টিমের কিছু উপকার করে। তো বন্ধুরা সূর্যকুমার যাদব টি20 বিশ্বকাপ 2026-এ যেটা হবে সেটা কি এনে দিতে পারবে ভারতীয় টিমকে? কেননা আমরা টি20 বিশ্বকাপ দেখার জন্য উত্তেজিত, আর সূর্যকুমার যাদব 2026-এ যেটা টি20 বিশ্বকাপ হবে তার জন্য তিনিই ক্যাপ্টেন থাকবে। তো বন্ধুরা তোমরা কমেন্ট করে বলো সূর্যকুমার যাদব কি টি20 বিশ্বকাপ এনে দিতে পারবে? তো বন্ধুরা সূর্যকুমার যাদব কি অস্ট্রেলিয়াকে হারিয়ে ওয়ানডে সিরিজের বদলা নিতে পারবে টি20-তে? সূর্যকুমার যাদব ভালো মানের ব্যাটসম্যান, এটা আমরা সবাই জানি। তো তোমরা বন্ধুরা কমেন্ট করে বলো সূর্যকুমার যাদব 2026 বিশ্বকাপে ক্যাপ্টেনশিপ করে 2026-এ টি20 বিশ্বকাপ ভারতকে জিতাতে পারবে কিনা, তোমরা কমেন্ট করো। তো বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, ফলো করো আর ভালো থেকো, সুস্থ থেকো, এতটুকুই কামনা করব।